প্রথমত, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও, এরকম একটা হাদিসের কথা আমরা জানি। এই হাদিসটি জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয়। আরেকটি হাদিস আমরা জানি যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000, এটিও জাল, কারণ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি। তৃতীয়ত, তাহলে আমরা বলতে পারি কেউ যে তার মানে কি 18,000 মাখলুকাত না? উত্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা আল্লাহ তাআলা বলেন নাই, সেটা 18 লাখ হতে পারে, আরো বেশি কম হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র, এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। 4 নম্বর হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন, আল্লাহ মাফ করুন। যদিও ইসলাম অবশ্যই বলে পারিবারিক প্রশান্তির জন্য স্বামী স্ত্রী একে অন্যকে কম্প্রোমাইজ করে চলতে হবে, স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিক্ষা দিয়েছেন। আবার স্ত্রীকে বলেছেন স্বামীকে আনুগত্য করবার জন্য, যাতে একটা সুখী সমৃদ্ধ পারিবারিক জীবন গড়ে ওঠে হয়নি। 5 নম্বর এবং সর্বশেষ হলো সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিস, এগুলো হাদিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে, বলবে, প্রচার করবে, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকেট রিজার্ভেশন করে ফেললো।